চেন্নাইন এফসি তাদের এই মরশুমের শেষে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, যেখানে তারা একদিকে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কান্তিরাবা স্টেডিয়ামে মঙ্গলবার তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই কোচ ওয়েন কোয়েলের দলের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। চেন্নাইয়ের ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক বৈঠক ওয়েন কোয়েলকে প্রশ্ন করা হয় আগামী ম্যাচের পরিকল্পনা কি হবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি যা কিছু ঘটছে তা ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে না। প্রতিটি ম্যাচ আলাদা, আমাদের যেতে হবে এবং ম্যাচটি জিততে হবে, এটিই সহজ কথা। বেঙ্গালুরু একটি শক্তিশালী দল, তাই আমাদের তাদের বিরুদ্ধে ভালোভাবে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আমরা জানি যখন আমরা আমাদের সেরাটা খেলি তখন আমরা ম্যাচে জয়ী হতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা বাইরে গিয়ে বড় বড় দলকে হারাতে সক্ষম। আমরা ওড়িশা, নর্থ ইস্ট, জামশেদপুর এবং ইস্ট বেঙ্গলকে হারিয়েছি। এই ধরনের বড় মাঠে জয় পাওয়ার ক্ষমতা আমাদের রয়েছে এবং এবার সেটি করতে হবে। কোচ কোয়েল দলের অ্যাওয়ে ম্যাচে খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সমর্থকদের জন্য আমি কৃতজ্ঞ। যেখানেই খেলতে গেছি তারা আমাদের সমর্থন দিয়েছেন, সেই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা আমাদের সেরাটা দেব এবং আশা করছি এই শেষ বাইরের ম্যাচে আমরা জয়ী হব এবং পরবর্তী দুটি ঘরের ম্যাচের জন্য প্রস্তুত হব। সাংবাদিক বৈঠকে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন দলের আক্রমণাত্মক খেলোয়াড় ইরফান ইয়াদওয়াদ, যিনি এই মরশুমে বেশ ভালো পারফর্ম করেছেন। আক্রমণ ভাগে তার দারুণ দক্ষতা দেখে অনেকেই তাকে নিয়ে আলোচনা করছেন। ইরফান তার পজিশন নিয়ে বলেন, আমার কোনো নির্দিষ্ট পজিশন নেই, আমি যেখানে খেলার সুযোগ পাবো সেখানেই খেলতে চাই। আমি কোচ কোয়েলকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাকে এই মরশুমে অনেক বিশ্বাস দেখিয়েছেন, আমি খুব খুশি। তিনি আরো বলেন, এখন আমার লক্ষ্য হচ্ছে চেন্নাইন এফসির হয়ে মরশুমটা শক্তভাবে শেষ করা এবং তারপর জাতীয় দলের হয়ে প্রস্তুতি নেওয়া। তাই আসন্ন ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ এক লড়াই হতে চলেছে, যেখানে দুই দলই তাদের শেষ মুহূর্তের সুযোগগুলিকে কাজে লাগাতে চাইবে। কলকাতা 24/7.in।